খামখেয়ালিভাবে তৈরি করা হয়েছে শাকিব খানের দুইটা ছবি, প্রিন্স এবং রকস্টার। এই কথা আমি বলিনি ভাই, আমি বলিনি। এই কথাটি বলেছে আপনার আমার মতো সাধারণ দর্শকের টাকা পকেটে নেয় এবং আপনার আমার মতো সাধারণ মানুষকে একটা গোয়ালের মধ্যে ঢুকিয়ে সিনেমা দেখানোর পরে সেখান থেকে টাকা নিয়ে পেটে খায়, এমনই একজন ব্যক্তি। শাকিব খানের রকস্টার এবং প্রিন্স সিনেমা নিয়ে তিনি এরকমটাই মন্তব্য করেছেন। আসলে কি প্রিন্স এবং রকস্টার খামখেয়ালি ভাবে তৈরি করা? শাকিব খান যদি সিনেমা হল মালিকদের ব্যবসা দেয়, যেই সিনেমা হলে দর্শকরা সিনেমা দেখতে যায় সেই সিনেমা হলের মালিকই যদি এরকম কথা বলে, তাহলে দর্শক কার মতামতের ভিত্তিতে সিনেমা হলে যেতে সাহস পাবে কিংবা আগ্রহ করে সিনেমা দেখতে যাবে? চলুন আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করি। নিউজ 24 থেকে একটি নিউজ করা হয়েছে, দেখতে পাচ্ছেন। সেখানে বলা হয়েছে শাকিবের প্রিন্স ও রকস্টার খামখেয়ালি ভাবে তৈরি করা হয়েছে। আচ্ছা, বিস্তারিত কি বলেছে একটু শুনে আসি। গেল বছর ঢালিউডের হিট মেশিন হিসেবে বিবেচিত করা হতো শাকিব খানকে। এবারে চিত্র ব্যতিক্রম। চলতি বছর মুক্তিপ্রাপ্ত শাকিবের দুটি ছবি প্রিন্স ও রকস্টার আশানুরূপ ব্যবসা করতে ব্যর্থ হয়েছে। দর্শকরাও হতাশ হয়েছেন। ঢালিউডের প্রযোজক ও লায়ন্স সিনেমাসের কর্ণধার মির্জা আব্দুল খালেক মনে করছেন ছবি দুটি খামখেয়ালি ভাবে তৈরি করা হয়েছে, সে কারণে ব্যর্থতার স্বাদ নিতে হচ্ছে কিং খানকে। গণমাধ্যমকে তিনি বলেন, আমাদের সিনেমার একমাত্র স্টার মেগাস্টার যাই বলে তিনি শাকিব খান। এবছর দুই ঈদে তার দুটি সিনেমা প্রিন্স ও রকস্টার মুক্তি পেয়েছে, কিন্তু মনে করি দুটি ছবি খামখেয়ালি ভাবে তৈরি করা হয়েছে। শুরুতেই প্রিন্স নিয়ে তিনি বলেন, রোজার ঈদে মুক্তি পায় প্রিন্স। শুনেছি ঈদের আগের দিনও নাকি ছবিটির শুটিং হয়েছে। এটা খুবই অসামঞ্জস্যপূর্ণ ও দুঃখজনক। দেশের বাইরে শুটিং হয়েছে ছবিটির, 12 কোটি টাকা খরচ হয়েছে নাকি। সব বাদ দিলাম, ধরলাম 5 থেকে 6 কোটি টাকা খরচ হয়েছে, সে টাকা তো উঠে আসেনি। মুক্তির প্রথম দিনে হল থেকে বেরিয়ে দর্শক বলেছেন এটা কি বানিয়েছে। এরপর রকস্টার নিয়ে বলেন, কোরবানি ঈদে মুক্তিপ্রাপ্ত রকস্টারের প্রচন্ড হাইপ ছিল। প্রযোজনা সংস্থা যে প্রচারণা চালিয়েছে ভাবাই যায় না। আমি মনে করি প্রমোশনে কয়েক কোটি খরচ করেছে, এমনকি ক্রিকেট ম্যাচ চলাকালীন স্টেডিয়ামে প্রচারণা চালিয়েছে। আমাদের সিনেমাগুলোর ক্ষেত্রে বড় ঘাটতি থাকে প্রচারণায়। সামাজিক মাধ্যমে দুটি পোস্টার প্রকাশ করেই রকস্টার কাজ সেরে ফেলেছে অধিকাংশরা। রকস্টারে সে ধরনের ঘাটতিই নেই। ছবির ব্যর্থতার কারণ হিসেবে তিনি বলেন, আমার মাথায় যখন রকস্টার নামটি আসবে তখন ধরে নেবে এটি মিউজিক্যাল ফিল্ম। তাই যদি হয় তাহলে ন্যূনতম দুটি গান মানুষের মুখে মুখে ফিরতে হবে। সেরকম কিছু হলো না, এভাবে তো হয় না। আমি তো 20 থেকে 25টি সিনেমার প্রযোজক। এক একটি ছবি নির্মাণের আগে গল্প বা গান নিয়ে যে পরিমাণ সময় দিতাম, মনে হয় না ওই শ্রম বা সময় এখন কেউ ব্যয় করে। প্রসঙ্গত প্রিন্স নির্মাণ করেছেন আবহাত মাহমুদ, ক্রিয়েটিভ ল্যান্ডস ফিল্মসের ব্যানারে সিনেমাটি প্রযোজনা করেছেন শিরিন সুলতানা। মানে এনার বক্তব্য শোনার পর আর কি বলার থাকে। তিনি যে কথাগুলো বলেছে একদিক থেকে যুক্তিসঙ্গত, যে গান টান কারো মুখে যায়নি, গানগুলো হাইপ তুলতে পারেনি, এক কথায় সিনেমার গান মানুষের মুখে মুখে পৌঁছায়নি, এটা ঠিক। কিন্তু এখানে কথা রয়েছে, একটা সিনেমা হলের মালিক, একটা প্রযোজক যদি সিনেমা নিয়ে সরাসরি এরকম মন্তব্য করে, তাহলে সিনেমার উপরে, সিনেমা ইন্ডাস্ট্রির উপরে, দর্শকের মনের উপরে ব্যাড ইম্প্যাক্ট পড়বে। আজকে একটা সিনেমা খারাপ হয়েছে কিংবা ভালো যায়নি, সেই সিনেমা নিয়ে যদি আপনি বলেন, তাহলে সেই সিনেমার ইম্প্যাক্টটা পরবর্তী কোনো সিনেমাতেও আসবে, পড়বে দর্শকের হৃদয়ে, যেই সিনেমাও সেরকমই হবে, বারবার একই রকম করে। যাই হোক, রকস্টার সিনেমাটি নিয়ে যদি বলি কিংবা প্রিন্স নিয়ে যদি বলি, তারা সর্বোচ্চ চেষ্টা করেছে এবং রকস্টারের গল্পটা খারাপ না। রকস্টারের গল্পটা খারাপ না। এই গল্পটা যারা বুঝবে, যারা ভেতরে গাঁথবে, যারা দেখবে, তারা অবশ্যই বলবে যে ইয়াস, রকস্টারের গানগুলো মানুষের মুখে না গেলেও গল্পটা ফেলে দেওয়ার না। তো একজন প্রযোজক কিংবা একজন সিনেমা হলের মালিককে কথা বলার সময় সর্বদিকে বিবেচনা করে কথা বলা উচিত। এবং সংবাদ মাধ্যমে এরকম নিউজ ছড়ানোটা আমাদের ইন্ডাস্ট্রির জন্য ক্ষতিকর, আমাদের মেগাস্টার শাকিব খানের জন্য ক্ষতিকর।